রক্ত সঞ্চালন অধ্যায়ের ৩য় নম্বর ভিডিওতে আজকে আমরা আলোচনা করব রক্তের কাজ নিয়ে। রক্তের কাজ হচ্ছে পুষ্টিদ্রব্য পরিবহন। আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই তার মধ্যে খাদ্যগুলোকে ৬টা ভাগে ভাগ করা যায়। শর্করা, আমিষ, স্নেহ বা ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তো এই যে শেষের যে ৩টা আছে ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এগুলো দেখা যায় যে সরাসরি ভিটামিন, খনিজ লবণ এবং পানি হিসেবেই শোষিত হতে পারে, অর্থাৎ এগুলো সিম্পল ফর্মেই শোষিত হয়ে যায়। কিন্তু এগুলো থাকে কমপ্লেক্স ফর্মে, শর্করা, আমিষ, ফ্যাট। এই কমপ্লেক্স ফর্ম থেকে সিম্পল ফর্মে পরিণত হওয়ার পর সেগুলো অন্ত্র থেকে রক্তে চলে যায়। তাহলে শর্করা কিসে পরিণত হয়? গ্লুকোজে। আমিষ পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে। ফ্যাট পরিণত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। এবং এই যে সিম্পল ফর্ম আছে সেই সিম্পল ফর্মের কণাগুলো রক্তের মধ্যে ভাসমান থাকে এবং চলাচল করে প্রয়োজনে দেহের বিভিন্ন কোষে পৌঁছে যায় এবং কোষের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার যে শক্তি উৎপাদন বা অন্যান্য কাজে ব্যবহৃত হয়। অন্যদিকে রক্তের আরেকটা কাজ হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন। আমরা যে নাক দিয়ে যে বাতাস নেই সেখানে যে সেই বাতাসটা চলে যায় ফুসফুসে। তো ফুসফুসের থেকে অক্সিজেন চলে যায় দেহকোষে। এই দেহকোষে যাওয়াটা 2টা ভাগে হতে পারে। একটা হচ্ছে ভৌত পরিবহন আর একটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন যৌগরূপে পরিবহন। অন্যদিকে আবার সেই অক্সিজেন বিভিন্ন কোষে ব্যবহৃত হয়ে তার জৈবিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে এই বাই প্রোডাক্টস হিসেবে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। তো সেই কার্বন ডাইঅক্সাইড আবার দেহকোষ থেকে ফুসফুসে নিয়ে আসে। দেহকোষ থেকে ফুসফুসে নিয়ে আসার প্রক্রিয়া রয়েছে 3টি। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, যেখানে কার্বনিক অ্যাসিড রূপে 5% চলে আসে লাংসে। আবার এই যে কার্বামিনো যৌগ রূপে, সেটা হতে পারে কার্বামিনো হিমোগ্লোবিন অথবা কার্বামিনো প্রোটিন রূপে 10% এবং বাইকার্বনেট রূপে বাকি 85%। এই যে কার্বন ডাইঅক্সাইড দেহকোষ থেকে ফুসফুসে চলে আসে এবং ফুসফুস থেকে পরবর্তীতে আমরা এনভায়রনমেন্টে সেটা নিষ্কাশ করে দিই। 3য় নম্বর কাজের মধ্যে রয়েছে বিপাক নিয়ন্ত্রণ। বিপাক নিয়ন্ত্রণের দ্রব্যাদি পরিবহনের মধ্যে রয়েছে হরমোন। আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে গলার মধ্যে, সেই থাইরয়েড গ্রন্থি থেকে T4, T3 অর্থাৎ থাইরক্সিন, ট্রাইআয়োডোথাইরিনিন এই হরমোনগুলো আমাদের রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তাছাড়া ভিটামিনও পরিবাহিত হয়। তো বিপাক বলতে বোঝায় দেহের সামষ্টিক সকল ধরনের ক্রিয়া বিক্রিয়াকে আমরা বিপাক বলি। এই বিপাকে এই হরমোন, ভিটামিন এগুলো প্রয়োজন হয়। বিশেষ করে ভিটামিন বি দেখা যায় যে আমাদের দেহের এই যে মেটাবলিজমের সাথে খুব বেশি জড়িত, ডাইজেশনের সাথে খুব বেশি জড়িত। আর সি দেখা যায় যে ক্ষয়পূরণ, অন্যান্য বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এই ভিটামিনগুলো অপরিহার্য। বর্জ্য পদার্থ পরিবহন। দেহের ক্রিয়া বিক্রিয়ায় যে বিভিন্ন বর্জ্য উৎপাদন হয় সেগুলো হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, এরকম আরও অনেকগুলো আছে, ক্রিয়াটিনিন। এই সবগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এবং পরবর্তীতে কিডনি, যকৃৎ বা লাংসের মাধ্যমে বাইরে সেগুলো বের হয়ে আসে। যেমন কার্বন ডাইঅক্সাইড যে বর্জ্য উৎপাদন হয় সেটা লাংসের মাধ্যমে বাইরে বের হয়ে আসে। বিলিরুবিন যেটা আছে সেটা যকৃতের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় যকৃৎ থেকে অন্ত্র থেকে বাইরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে বাইরে চলে আসে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো আবার বৃক্কের মাধ্যমে দেহ থেকে মূত্রের মাধ্যমে বাইরে চলে আসে। পানি সাম্য নিয়ন্ত্রণ। আমাদের গ্রহণকৃত পানি রক্ত প্রোটোপ্লাজমে পৌঁছে দেয়। প্রোটোপ্লাজম বলতে বোঝায় যে কোষের যে ভিতরের কোষের সমস্ত অংশটাই সেল মেমব্রেন বাদে বাকি সমস্ত অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমে পৌঁছে দেয় এবং সেই পানি যদি বেশি হয়ে যায় আমাদের রক্তের মধ্যে, তখন সেটা আবার চলে যায় বৃক্কে। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। দেহের এই যে পেশি এবং যকৃৎ আছে সেখানে খুব বেশি ক্রিয়া বিক্রিয়া চলে, যার ফলে প্রচুর পরিমাণ তাপ উৎপাদন হয়। রক্ত সেই তাপকে দেহের পরিধিতে নিয়ে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। তাছাড়াও রক্ত ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, অর্থাৎ এই যে শ্বেতরক্তকণিকা আছে রক্তের, সেই শ্বেতরক্তকণিকা তার বিভিন্ন এই যে টি সেল, অন্যান্য সেলের মাধ্যমে এই ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে জীবাণু ভক্ষণ করে। তাছাড়া প্লাজমা প্রোটিন, প্লাজমাতে অনেকগুলো প্রোটিন থাকে, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, এগুলো বিভিন্ন জরুরি প্রয়োজনে প্রোটিনের ভাণ্ডার হিসেবে কাজ করে। দেহের যে পিএইচ আছে সেই পিএইচ রক্ত নিয়ন্ত্রণ করে। হোমিওস্ট্যাসিস হচ্ছে
আমাদের এই যে এক্সটার্নাল বিভিন্ন পরিবেশে পরিবর্তন হতে পারে, কিন্তু যেন ইন্টারনাল পরিবেশটা সবসময় একটা স্থিতিক অবস্থানে থাকে, সেটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। অর্থাৎ দেখা যায় যে এনভায়রনমেন্টের তাপমাত্রা মাইনাসে চলে যেতে পারে, কিন্তু দেহের তাপমাত্রা তো একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হবে। সেই টেম্পারেচারে রাখাটাকেই বলা হয় হোমিওস্ট্যাসিস, অর্থাৎ বাহ্যিক পরিবেশের সাথে অভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তন না করা। তাছাড়া রোগ নির্ণয়ে আমাদের রক্ত ব্যবহৃত হয়, যেমন অনেক সময় দেখা যায় সিবিসি টেস্ট করলে নিউট্রোফিলের সংখ্যা যদি বেড়ে যায়, তখন ধারণা করা হয় যে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, বা অন্যান্য কিছু উপাদানের পরিমাণ বেড়ে গেলে বোঝা যায় যে সেখানে ভাইরাল ইনফেকশন হয়েছে অথবা হেলমিন্থিক ইনফেকশন হয়েছে। সো এগুলো ছিল আমাদের রক্তের কাজ।